আগে বলে এই খাটাল ভর্তি গরু মোষ ছিল, আর এখন তো তাও অনেক কমে গেছে। আর আগেও বলে কুইন্টাল কুইন্টাল দুধ হতো, আর এখন এটুকু হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো বাবা দুধ মাপছে। বাবা জানি না এটা কেমন অভ্যাস করেছে, অনেক গোয়ালাকেই দেখি সুন্দর লিটার দিয়ে বাসন নিয়ে আসে দুধ দেয়, কিন্তু বাবা বোতল দিয়ে বোতল দিয়ে দেয়। এটা ধুতেও সময় লাগে, আর বাবার প্রচুর খাটনিও হয়ে যায়, ধোয়াও একটা একটা করে ভরো, সময়ও লেগে যায়, তাই না বলো? হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। মমিনির সাথে সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে রবিবার, আজকে বাবারের পোলিও আছে। বাবা না, 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 তুই তো করিস না, করিস না, তুই করিস না। কালকে যখন ওই আমি সেন্টারে গেছিলাম না খিচুড়ি আনতে, তখনই কালকে বলে দিয়েছিল যে আজকেও সেন্টারে খাবার দেবে, আর হচ্ছে আজকে পোলিও আছে। ওটা হচ্ছে ক্যাম্পের মোড়ে, আমাদের এখান থেকে বেশি দূর না একটা। তো ওখানেই যাব। তো চলো দেখি ঘরটার গুছিয়ে নিই, তারপরে যাই। আর ব্লগটা দেখতে থাকো তাহলে। তানি যদি ফাঁকা থাকে তাহলে তো ও আমাদের সাথে যাবেই। তো তানি, মা, আমি, বাবান, আমরা 4 জন যাচ্ছি পোলিও খেতে। ভেবেছিলাম অনেক ভিড় হবে তখন, তারপরে এই যে এই বাচ্চার মাগুলো বললো না একদম ফাঁকা আছে, চলে যাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই সেন্টারে চলেও এসেছি, আর একদম ফাঁকা ছিল, আমরাই ছিলাম। এই দেখো, বলে আমরা পোলিও খেয়েছি, কি মজা! তাইতে দাও, তাইতে দাও, তাইতে দাও, তাইতে দাও, তাইতে দাও, তাইতে দাও, তাইতে দাও। তুমি কি এটা ভোট দিলা নাকি? ভোট দিলে এটা ভোটের চিহ্ন দাদা, এটা ভোটের চিহ্ন। কি দেখে ও? ডগি, ডগি দেখে, ডগি, ওই দেখো। আগে যখন আমরা পোলিও নিতাম তখন এই হাতের যে দাগটা, এটা মানে দেবে দেখে কত খুশি হতাম। আমরা বলতে পারবো ভোট দিয়েছে, ভোট দিয়েছে। আমাদের তো ভোটের সময় আর হাতে দাগ দেয় না, না বলো? ছোটবেলায় কত কি না করে থাকি আমরা। পুরনো স্মৃতি মনে পড়ে এসব যখন মানে সম্মুখীন হই এসবের। একটা ভুতুড়া বাড়ি, এখানে ভূত থাকে, এখানে ভূত থাকে। আমি পার্স রেখে চলে আসছি, তানি দৌড়াচ্ছে। তানি যা, আমি দাঁড়াই এখানে। হ্যাঁ, আহা, পার্সে টাকাও আছে। আমি ভুলেই, আমার এত ভোলা মনে হয়েছিল না, তোমাদেরকে বলি না, ভালো লাগে না আমার। বেরোলিয়া খেতে হবে ব্যাং। তানি ধানি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। যেখানে ছিল ওখানেই ছিল না রে। আমি তো ভাবছি যদি কেউ নিয়ে নিল তাহলেই তো গেল। ওই দেখ কোথায় চলে গেছে মা ওরা। ও যে এই জায়গাটা দেখেছো, খালি ক্ষেত আর ক্ষেত, আর দেখো কত লোক আলু তুলে বস্তায় বস্তায় ভরছে। ওই টেবিলের উপর দেখতে সুন্দর করে সাজানো হয়েছে। বাস, তাই 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 তাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই করো, জয় নিতাই করো, কবে না? আমার মুড নেই, ঘুম পাচ্ছে। ইস কি অবস্থা দেখো, আমাদের পৌরসভার রাস্তা, সবাই দেখো ভালো করে, কি সুন্দর রাস্তা। তোমাদের কেমন আছে? এই ঘুটে এখন দেখাই যায় না, কিন্তু দেখো কি সুন্দর গাছের মধ্যে দিয়ে রেখেছে। দেখা যায় না বললেও ভুল, গ্রামাঞ্চলে কিন্তু এখনো এসব দেখা যায়। আর এই দেখো এদিকে কত ভেড়া এরম করে বাউন্ডারি দিয়ে পুষছে। আমি এই ভেড়াও অনেকদিন পরে দেখলাম, আর এই ঘুটে অনেকদিন পরে দেখলাম। ওরে বাবা, মাথাটা ঢাল, ঢোল বাজাচ্ছ? ঢাল বলছি, ঢোল বাজাচ্ছ? হ্যাঁ, ডিক 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 ডিক। জানালার ওপারে কে এটা? তানি, 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 এটা কি বলে ওটাকে? যাযাবর। যাযাবরে যেমন কাপড় টাপড় টাঙায় থাকে ওরকম আছে তানি। আবার গৃহপ্রবেশ করতে আছে, আবার আজকে গৃহপ্রবেশ। ওই দেখো, ওরে বাবা, বেল দিয়ে, ওই দেখো, ওই দেখো বেল, শিব ঠাকুর, তারপরে এইদিকে হাঁড়ি কড়াই, ওপরে ছাউনি কই রে? এগুলাই বৃষ্টি আসলে কি করবি তখন?
তো কি খাওয়ালি তুই? গৃহপ্রবেশ করলে কি খাওয়াবি? হ্যাঁ করবো এখন, আবার রান্না শুরু করবো। ওই এগুলো খাবো না, ভালো জিনিস খাবো যেটা খাওয়া যাবে। খাওয়া যাবে? হ্যাঁ। আজকে রাত্রে আইসা খেতে পারি? না হবে না, ও বাবা বাড়ি যাবো কেন? বাড়িতে তোর মার গৃহপ্রবেশ হয়েছে নাকি? তোর গৃহপ্রবেশ হয়েছে, তুই খাওয়াবি। ঠিক আছে, সব ভাত তরকারি আমি এখানে এনে খাবো। হ্যাঁ, ওই যে আরেকজন দেখো সুন্দর এই দিদিভাইকে দেখছে দিক দিয়ে, সুন্দর করে দিদিভাই দেখছে, বুঝছো? ওই দেখো এই যে খাওয়া দাওয়া সব শেষ, স্নান টানও হয়ে গেছে। এখন আমরা তিনজনে মিলে একটু মারছি, ঘুমোচ্ছি না কিন্তু আড্ডা মারছি, কারণ ঘুম তো দেরি আছে। বাবান তো এখন ঘুমোবেই না, এখন বাবার বাবাকে পেয়েছে। আর দেখো আজকে ওয়েদারটা কীরকম, একদম ড্যাম ড্যাম, মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে। আর মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছেও, আকাশটা প্রচুর ড্যাম। আর এদিকে দুই ভাই গল্প করছে, মানে আমার শ্বশুর বাবা আর আমার জ্যাঠা শ্বশুর। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। আর সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ তোমরা লাইক করতে ভুলে যাও, প্লিজ ভিডিওটা লাইক করে দাও। তো তারপরে দেখো এই তোমার হচ্ছে মিষ্টি, জানোই তোমরা মিষ্টি আনে দুই দাদুর মধ্যে কোনো এক দাদু মিষ্টি আনে, তো আজকে ওর বদাদা এনেছে মিষ্টিটা, ওটাই এখন ঘরে গিয়ে খাওয়াবো। তারপরে সন্ধ্যায় গেছিলাম কীর্তনে। এটা রামনারায়ণ রামের কীর্তন, আমি ফার্স্ট গেছি, আমি এই কীর্তনে কখনো যাইনি। সেম যেরকম কীর্তন হয় আমাদের ওরকমই, আর ওরকমভাবেই কুঞ্জটাও সাজিয়েছে, যেখানে ওই ওনার রামের যে মূর্তি ওনাকে রাখা হয়েছে। আর এই দেখো একটা ছোট বাচ্চা মেয়ে কি সুন্দর কীর্তন করছিল, আর এই ছেলেটা দেখো কি সুন্দর নেচে নেচেও কীর্তন করছিল, আর বাবার চুপ করে শুনছিল। বাবার না কীর্তন কিন্তু ভালোই বাসে শুনতে, ও কোথাও নিয়ে গেলে মানে বেশিক্ষণ থাকে না, কিন্তু মোটামুটি কিছুক্ষণ কিন্তু থাকে, কিছুক্ষণ চুপচাপ ভালো করেই শোনে। আর বললাম না ছেলেটা কি সুন্দর কর্তার বাজাচ্ছিল, খুব ভালো লাগছিল। এদিকে তোমাদেরকে বললাম একটা মহিলা পুজো করছিল, দেখো এই মহিলাটাই পুজো করছিল, আর সেরকম মানে একটু অন্যরকম আর কি। এদিকে বাবান তো এখন একটু একটু দুষ্টুমি করা শুরু করেছে, তার কারণ হচ্ছে পিছনে অনেক বাচ্চা কাচ্চা সবাই কুরকুরে সিঙ্গারা অনেক কিছু খাচ্ছে, ওগুলো দেখে ও মানে একটু দুষ্টুমি শুরু করেছিল। দেখেছো কেমন করছে? আর হচ্ছে ওকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম অনেক কিছু দেখিয়ে দেখিয়ে। পুরো বেশিক্ষণ থাকা গেল না, তারপরে আমরা চলে গেলাম হচ্ছে চাউমিন আর সিঙ্গারার দোকানে। তো দেখলাম অনেক কিছুই বানাচ্ছে, কিন্তু আমরা সব কিছু নিয়ে নিই, আমরা নেবো সিঙ্গারা। আর বাবানে কিন্তু নজর ছিল এই বেলুনগুলোর দিকে, দেখেছো কি সুন্দর বেলুনগুলো, ওগুলো দিয়ে কিন্তু ওকে দিয়ে কী করবো, ও তো আর ওভাবে করে খেলতে পারবে না, নেবে আর ফাটিয়ে দেবে, ওর জন্য ওসব কিনে দিইনি। এদিকে এখন আমরা অর্ডার দিয়েছি সিঙ্গারা, মানে অর্ডারই বলতে পারো, কারণ তখন ছিল না, ওরা ভাজছিল, ভেজে ভেজে দিচ্ছিল গরম গরম, ওই জন্য পরে বললাম যে আমরাও নেব। তো নিয়ে বাড়ি চলে এসেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।